ফেব্রুয়ারি আজকে 7 তারিখ, সামনে জুমাবার একটা বরকতময় বার আছে, আবার ওইদিকে আরেকটা বরকত আছে 14ই, কথা বোঝেন নাই মনে হয়, 14ই ফেব্রুয়ারি। কারা কারা আমরা একটু ঘুরতে বেরোবো, হাত উঠাই, আমার সাথে কারা কারা যাইবেন দেখি। আছে একটা আমার পিচ্ছি কিরণ ভাই বলা, আর কেউ নাই এখানে না? হাত তো উঠাইবেন না, ঠিক আছে। আচ্ছা আমি যাবো না হুজুর, কিন্তু আমার ছেলে মেয়ে নাতি নাতনি এগুলো একটু যাক, সমস্যা নাই। এর পক্ষে কে কে আছেন একটু হাত উঠান? আছেন কেউ? এখানে তো হাত উঠাবেন না, কিন্তু 14ই ফেব্রুয়ারি আপনার সন্তান বের হয়ে কোথায় যায়, আপনার নাতি নাতনি কোথায় যায়, আপনার ছেলে মেয়ে কোথায় যায়, এই খবর আপনি রাখেন না। যায় দেখেন 14ই ফেব্রুয়ারি আপনার ছেলে অথবা মেয়ের কোনো একটা ঘটনা অলরেডি ঘটে গেছে, আপনি নিজেও জানেন না। আজকে আপনার মেয়েকে 17 বছর বয়সে আপনি বিয়ে দিয়েছেন, 16 বছর বয়সে বিয়ে দিয়েছেন, দেখবেন কালকে পুলিশ বাড়িতে। আপনি বাল্য বিবাহ করেছেন, দণ্ডনীয় অপরাধ, কত বছরের জেল? 14 বছরের জেল, কারাদণ্ড। আর কয়েকদিন আগে দেখলাম 11 বছর, 11 বছরের একটা মেয়ে পাওয়া যায় না, খুঁজে পায় না, পরে পাওয়া যায়, তারে জিজ্ঞেস করে আমি আমার ফ্রেন্ডের কাছে চলে আসছি। এটা কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই। ক্লাস 6-এর ছেলে মেয়ে পলায়ন করে, এই ব্যাপারে আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। 12-14 বছর বয়সের ছেলে মেয়ে যত ধরনের অন্যায় করে, এই ব্যাপারে সমাজের কোনো নিষেধাজ্ঞা নাই। নিষেধাজ্ঞা অমুক কত বড় জালেম, তার 16 বছরের মায়াটারে বিয়া দিয়ে দিচ্ছে। এরকম কিছু মাথা মোটা নারীবাদী আমাদের সমাজে আছে না নাই? তারা নারীদের আসল হিতাকাঙ্ক্ষী না নারীদের আসল দুশ্মন? আসল দুশ্মন। এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস সামনে যেটা আসতেছে, ওই দিন আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি, আমরা আমাদের সন্তান, আমাদের পরিবারের কোনো সদস্যকে বিনা কারণে, আমার একদম পারিবারিক এবং আমার জানাশোনা এরকম একদম আমার মৌলিক কোনো কারণ ছাড়া আমি আমার পরিবারের কাউকে বাহিরে যেতে দেব না। এই পক্ষে কারা কারা আছে হাত উঠান? আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কবুল করুন সবাই পরে আমিন। আমরা যেমন হাত উঠাইছি, ওইখানে হাত উঠাইছি কিনা জানি না, আপনারা উঠাইলেও আসেন না উঠাইলেও আসেন, আমি তো আর দেখি না। উঠাইলে আলহামদুলিল্লাহ, না উঠাইলে অন্তত ফেরেশতাদের ক্যামেরায় ধরা খাইবেন আর কি। আমার আর ধরা লাগবে না, আমার ক্যামেরা লাগবে না, ফেরেশতার ক্যামেরাই ধরবে আপনাকে। তো জিনার কাছেও যাওয়া যাবে, জিনা তো করা যাবে না, জিনার আশঙ্কা আছে, ওই রাস্তায় আপনাকে হাঁটার সুযোগ নাই। এরপরে আপনার ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামা, এটা অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। ওয়ালা তাকরাবু মালিল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান, কোনো আপনার এতিমের মালের কাছেও যাওয়া যাবে না, অর্থাৎ এতিমের মাল ভক্ষণ করা যাবে না। ওয়া আউফু বিল আহদ, এরপরে কর্মসূচি হলো আপনার কি করতে হবে, আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তারপরে কর্মসূচি হলো ওয়াউফুল কাইল, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন আপনি ওজন করে দেন, কই আব্দুর রহমান ভাই আছেন এখানে? আছে, মাশাআল্লাহ আছে। যখন ওজন করে দেন, আপনি যখন আপনার আলু বিক্রয় করেন, আপনার যখন এই পেঁয়াজ বিক্রয় করেন, আপনি একটু সিস্টেম করে একটা দেন চাপায়া ধইরা আর একটারে উঠাইয়া 3টা পেঁয়াজ কম দিয়েন না, এটা আল্লাহ তাআলা বলছে নাকি? করে না আব্দুর রহমান ভাই? যাক মাশাআল্লাহ। তারপরে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে জ্ঞান নাই এই ব্যাপারে নীরব থাকেন, যেই ব্যাপারে জ্ঞান নাই এই ব্যাপারে। অথচ আমাদের চাষটলগুলাতে গেলে দেখা যায়, বাংলাদেশের সংসদ ভবনে যারা গেছে ওটা তো দূরের কথা, জাতিসংঘে যারা আছে তাদের মাথায়ও কিচ্ছু নাই, সব কিছু ঢুকায় দিছে আমার চাষটলের চা খাওয়া ব্যক্তির মাথার ভিতরে। এরকম আছে না নাই? শুধু এইটা না তো, বড় বড় হুজুর আল্লাহওয়ালা মানুষ, এমনকি নবীর নামে, এমনকি আল্লাহ ধর আল্লাহ এটা করছেন, এটা না ওইটা করলে ভালো, মানে আল্লাহর থেকেও জ্ঞান বেশি রাখে আমাদের এই সমস্ত কিছু বুদ্ধিজীবীরা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে জ্ঞান নাই এই ব্যাপারে নীরব থাকেন, কথা বলা জায়েজ নাই। জ্ঞান নাই ভাই, আমি বুঝি নাই, আমি পারি না, আমি জানি না, এখানে থাকেন, এটা আপনার জন্য নিরাপদ। কথা বলতে যাবেন, অ্যাক্সিডেন্ট করবেন, ভুল করবেন, গুনাহ করবেন। শেষ কথা, 14 নম্বর কর্মসূচি হলো ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আপনি অহংকার নিয়ে দাম্ভিকতার সাথে মাটির উপরে হাইটেন না, কারণ আগামীকাল আপনাকে এই মাটির পেটের ভিতরে যাওয়া লাগবে। নমনীয়ভাবে রাস্তায় ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আপনি দাম্ভিকতার সাথে হাঁটবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেরাজের এই 14টি কর্মসূচির উপর আমল করার তৌফিক দান করুন।